নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা হিস্ট্রি থেকে কিছু এমসিকিউ সলভ করব। কালকেও আমরা মৌর্য সাম্রাজ্য থেকে কিছু ফুড এসআই সিলেবাস অনুযায়ী এমসিকিউ সলভ করেছিলাম, আর আজকেও আমরা সেম করতে চলেছি। কিন্তু এই প্রশ্নগুলো ডাব্লিউবিপি, জেল পুলিশ এক্সাম বা যে কোনো প্রিলিম এক্সামের জন্যও তোমরা দেখতে পারো, কারণ একটা প্রশ্ন আমি এক্সপ্লেন করতে গিয়ে বেশ আরও কিছু ইনফরমেশন তার সাথে দিয়ে থাকি, তো সেটাও তোমাদেরকে একটু হেল্প করবে। তোমাদেরকে জানিয়ে রাখি যে প্রতিদিন সকাল 8টায় ফুড এসআইয়ের ক্লাস ও মক টেস্ট চলছে। সো তোমরা যদি এখনও সেই ক্লাসেসগুলো দেখোনি তো অবশ্যই দেখে নেবে, ডিসক্রিপশনসের লিঙ্ক রয়েছে। যদি চ্যানেলে নতুন আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটি প্রেস করে দাও, যাতে প্রত্যেক ভিডিও নোটিফিকেশনস তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখে নেব আজকের প্রথম প্রশ্ন। কে বল্লভভাই প্যাটেলকে সর্দার বলে ডেকেছেন? অপশনসে রয়েছে জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, মৌলানা আজাদ নাকি সরোজনী নাইডু। এর সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী কখন ডেকেছিলেন এনাকে সর্দার বলে, বা কোন উপলক্ষে ওনাকে ডেকেছিলেন? তো 1928-এ বারডোলি সত্যাগ্রহের সময় বল্লভভাই প্যাটেল যেভাবে ম্যানেজ করছিলেন দলকে আর যেভাবে ওনার অর্গানাইজেশন স্কিল ছিল, সেটা দেখে মহাত্মা গান্ধী ওনাকে সর্দার বলে ডেকেছিলেন। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন? অপশনসে রয়েছে কুতুবউদ্দিন আইবেক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক নাকি মোহাম্মদ কাসিম। আর এর সঠিক উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক চোপড়া থেকে এই অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে গেছিলেন। নেক্সট প্রশ্ন দেখব আমরা। মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরেন? অপশনসে রয়েছে 1912, 1916, 1915 নাকি 1914। আর এর সঠিক উত্তর আশা করি তোমরা সবাই জানো, 1915। আর যদি ডেট জিজ্ঞেস করে তো ডেটটা হবে 9 জানুয়ারি 1915। আর এই দিনটাকে আমরা প্রবাসী ভারতীয় দিবস বলেও সেলিব্রেট করে থাকি। নেক্সট প্রশ্ন দেখব আমরা। স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে শেরে পাঞ্জাব নামে পরিচিত? অপশনসে রয়েছে লালা লাজপত রায়, ভগৎ সিং, লালা হরদয়াল নাকি চন্দ্রশেখর আজাদ। আর এর সঠিক উত্তর হয়ে যাবে লালা লাজপত রায়। 1927-এ সাইমন কমিশনের সময় প্রদর্শন করতে গিয়ে লালা লাজপত রায়ের মাথাতে পুলিশরা লাঠি মারে, আর সেই থেকেই লালা লাজপত রায়ের মৃত্যু হয়। ভগৎ সিং কি নামে পরিচিত? তো ভগৎ সিং শহীদে আজম নামে পরিচিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। কে 1505-এ আগ্রা শহর স্থাপনা এবং এটিকে রাজধানী পরিণত করেন? অপশনসে রয়েছে বহলুল লোদি, সিকান্দার লোদি, ইব্রাহিম লোদি নাকি আকবর লোদি। আর এর সঠিক উত্তর হয়ে যাবে সিকান্দার লোধি। সিকান্দার লোধি লোধি ডাইনেস্টির সেকেন্ড রাজা ছিলেন, দ্বিতীয় রাজা ছিলেন, আর ইনি দিল্লি থেকে নিজের ক্যাপিটালকে আগ্রায় শিফট করেছিলেন। এনার পরে চেয়ারে বসে এনার ছেলে, যার নাম ছিল ইব্রাহিম লোধি। আর ইব্রাহিম লোধির পরে ইতিহাসের পাতায় একটা নতুন নাম লেখা হলো, যেটা ছিল মুঘল ডাইনেস্টি বা মুঘল সাম্রাজ্য। নেক্সট প্রশ্ন দেখব আমরা। 1940 সালে আগস্ট প্রস্তাব পেশ করেন? অপশনসে রয়েছে লর্ড মর্লে, লর্ড মিন্টো, লর্ড লিনলিথগো নাকি লর্ড মাউন্টব্যাটেন। আর এর সঠিক উত্তর হবে লর্ড লিনলিথগো। এই অফারের দ্বারা ইন্ডিয়ানদের সাপোর্ট চেয়েছিল ব্রিটিশার্সরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। নেক্সট প্রশ্ন দেখব আমরা। সিন্ধু সভ্যতার অংশ মহেঞ্জোদারো বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত? ভারত, পাকিস্তান, উজবেকিস্তান নাকি আফগানিস্তান। আর এর সঠিক উত্তর হবে পাকিস্তান। পাকিস্তানে মহেঞ্জোদারো, হারাপ্পা এই শহরগুলো পাকিস্তানে অবস্থিত রয়েছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা কে চালু করেন? খুব সহজ প্রশ্ন। অপশনসে রয়েছে জওয়াহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক নাকি সুভাষচন্দ্র বসু। আর এর সঠিক উত্তর হবে সুভাষচন্দ্র বসু। নেক্সট প্রশ্ন দেখব আমরা। অমৃতসরে জলিয়াওয়ালা বাগ হত্যাকাণ্ড কত সালে ঘটে? অপশনসে রয়েছে 1918, 1919, 1920 নাকি 1916। আর এর সঠিক উত্তর হবে 1919। যদি তোমায় ডেট জিজ্ঞেস করে তাহলে এটা কি ডেট হবে? এটা হবে 13ই এপ্রিলে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন? অপশনসে রয়েছে সিঙ্গাপুর, কলকাতা, টোকিও নাকি রেঙ্গুন। আর এর সঠিক উত্তর হয়ে যাবে সিঙ্গাপুর। যদি ইয়ার জিজ্ঞেস করা হয় যে কোন বছর এটা গঠন করা হয়েছিল, তো বছরটা হবে 1943 বা 1943। নেক্সট প্রশ্ন দেখব আমরা। কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়? অপশনসে রয়েছে 1858, 1911, 1943 নাকি 1923। আর এর সঠিক উত্তর হয়ে যাবে 1911। তখনকার ভাইসরয় কে ছিল আমাদের? তো তখনকার ভাইসরয় ছিল লর্ড হার্ডিং দ্বিতীয়। নেক্সট প্রশ্ন দেখব আমরা। গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসাবিদ কে? শূদ্রক, শৌনক, সৌমিল্য নাকি সুশ্রুত। কনফিউজ করার জন্য সবকটাই স্ব দিয়ে নামগুলো দেওয়া আছে, তাও আমরা সঠিক উত্তরটা জানি এর। আর সঠিক উত্তরটা হলো সুশ্রুত। চরক কোন রাজার দরবারে চিকিৎসাবিদ হিসেবে ছিল? তো সেটার উত্তর হয়ে যাবে কনিষ্ক।
ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, আলেকজান্ডার কত সালে ভারতে আক্রমণ করেন? অপশনসে রয়েছে 340, 356, 326 নাকি 323। আর এর সঠিক উত্তর হয়ে যাবে 326। 326 সালে ঝেলাম নদীর ধারে পৌরসের সঙ্গে যুদ্ধ করে আর পৌরস তখন হেরে যায়। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, আকবরের শাসনকালে ফরাসি ভাষায় অনুদিত মহাভারত হলো? অপশনসে রয়েছে ইকবাল নামা, আকবর নামা, সোমিনাতুল আলুলি নাকি রজম নামা। আর এর সঠিক উত্তর হবে রজম নামা। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ? অপশনসে রয়েছে গুপ্ত, বর্ধন, মৌর্য নাকি কুষাণ। আর এর সঠিক উত্তর হবে মৌর্য। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, কত সালে মুসলিম সম্প্রদায় পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায়? অপশনসে রয়েছে 1940, 1947, 1942 নাকি 1948। আর এর সঠিক উত্তর হবে 1940। 1940-এ লাহোর সেশন হয়েছিল যখন মুসলিম লীগদের, তখন ওরা পাকিস্তান রেজলিউশনের দাবি রেখেছিল। যদি প্রশ্নে বলা হয় যে পাকিস্তানটা কার আইডিয়া ছিল, তো অপশনসে যদি মোহাম্মদ ইকবাল থাকে আর অপশনসে যদি চৌধুরী রহমত আলী থাকে, তো তাহলে এর সঠিক উত্তর কিন্তু মোহাম্মদ ইকবাল হবে। ঠিক আছে, কারণ সব থেকে আগে এই আলাদা রাষ্ট্রের কথাটা লন্ডনে বসেছিলেন দুজন, একজনের নাম হচ্ছে মোহাম্মদ ইকবাল আর একজনের নাম হচ্ছে চৌধুরী রহমত আলী। এই ক্যামব্রিজ ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। তো সেখানে এরা একটা রুমে ডিসাইড করছিলেন যে একটা আলাদা দেশ মুসলিমদের জন্য হওয়া উচিত। তারপরে চৌধুরী রহমত আলী যে এই নামটার সাথে এলো পাকিস্তান। তো এখানে সেশনটা মনে রাখবে যে অনেক সময় জায়গার নামটা জিজ্ঞেস করে নেয় যে মুসলিম লীগের কোন সেশনে বলা হয়েছিল, তো সেটা লাহোর সেশন হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, গৌতম বুদ্ধ দেহ ত্যাগ করেন? গৌতম বুদ্ধ কোথায় দেহ ত্যাগ করেন? অপশনসে রয়েছে কুন্দপুরে, সারনাথে, কুশীনগরে নাকি কপিলাবস্তুতে। আর এর সঠিক উত্তর হয়ে যাবে কুশীনগরে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, রামচরিতের রচয়িতা কে? অপশনসে রয়েছে শুভঙ্কর গুপ্ত, সন্ধ্যাকর নন্দী, জয়দেব নাকি অনিরুদ্ধ। আর এর সঠিক উত্তর হবে সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী কার দরবারে ছিলেন? সন্ধ্যাকর নন্দী পাল ডাইনেস্টির বা পাল বংশের দরবারে ছিলেন। আর স্পেশালি এটা বলা হয় যে রামপালের দরবারে ছিল। আর এই রামচরিত্র যে আছে এটা কিন্তু রামপালেরই বায়োগ্রাফি, যেটাকে সংস্কৃত ভাষায় লেখা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা বৌদ্ধ শাস্ত্রে কি নামে পরিচিত? খুব সহজ প্রশ্ন, আর এর সঠিক উত্তর হলো ধর্মচক্র পরিবর্তন। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, বিবি কা মাকবারা স্মৃতিসৌধটি কার স্মৃতিতে নির্মিত? অপশনসে রয়েছে হুমায়ুনের বোন দিলরাজ বানো বেগম, যোধাবাই নাকি নূরজাহান। আর এর সঠিক উত্তর হবে দিলরাজ বানো বেগম। দিলরাজ বানো বেগম কে ছিল? তো অরঙ্গজেবের প্রথম স্ত্রীর নাম ছিল দিলরাজ বানো বেগম। আর এই বিবি কা মাকবারা কোথায় অবস্থিত? এটি অরঙ্গাবাদ, যেটি মহারাষ্ট্রে আছে, সেইখানে অবস্থিত। আর এটা বানিয়েছিল কে? এটা আজম শাহ বানিয়েছিল, অরঙ্গজেবের ছেলে। এটি দেখতে অনেকটাই তাজমহলের মতন, কিন্তু অতটা বড় না, তাজমহলের তুলনায় বেশ ছোট। তাহলে বন্ধুরা, আজকে আমি এই কটা প্রশ্ন এনেছিলাম তোমাদের জন্য হিস্ট্রি থেকে। প্রশ্নগুলো বেশ ইজি ছিল, বেশ সহজ ছিল, কিন্তু অনেক সময় সহজ জিনিসও আমরা ভুলে যাই রিভিশন না করার ফলে। তো তার জন্যই তোমাদেরকে একবার রিমাইন্ডার দেওয়া বা তোমাদেরকে একবার রিভাইজ করিয়ে দেওয়া, এই জন্যই এই প্রশ্নগুলো আনা হয়েছে। আমরা যখন বিসিএস এর জন্য পড়বো তো তখন পুরো ডেপথে পড়বো, আর অবভিয়াসলি কোশ্চেন্সের লেভেল অন্য থাকবে। সেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক করে দাও আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন আছো তো আবার বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, না হলে কিন্তু কোনো নোটিফিকেশন তোমার কাছে পৌঁছবে না। ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালসের জন্য তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন করতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।